বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার কথা শুনছেন, দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কালিমা পাঠ করার, বিশ্বাস করার, স্বীকার করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কালেমার মাধ্যমেই আমরা মুসলিম হয়েছি এবং মুসলমান হয়ে আমরা আল্লাহ তাআলার আপন হওয়ার তালিকায় প্রবেশ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। খেয়াল রাখতে হবে কখনো যেন এই তালিকা থেকে আমাদের নাম কর্তন না হয়, কেটে না যায়। একটি দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি এভাবে বলো যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অর্থাৎ আমাদের অন্তরকে আপনার এই পথ থেকে, হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেন না, কারণ আপনি হেদায়েত আমাদেরকে দিয়েছেন। আপনার পক্ষ থেকে রহমত নাজিল করুন না, এবং আপনার পক্ষ থেকে যে রহমত আমাদেরকে দিবেন, আপনি তো ওয়াহাব, দাতা। তো আপনি দাতা, দান করেন, আপনার দানের কোনো সীমা নেই। তাই আপনি আপনার হেদায়েতের দান এটা আমাদের জন্য অব্যাহত রাখুন। আসুন হেদায়েত নামক এই দৌলতটি আমরা সযত্নে লালন করি, এই ঈমানকে ধরে রাখি। কোনোভাবেই যেন কোনো কথায়, কাজে, পরিবেশে বা ব্যক্তিগতভাবে যে কোনো কারণেই আমাদের ঈমান চলে না যায়। এই জন্য ঈমানকে হেফাজত করতে হবে। এটা একটি বড় সম্পদ, যা আপনাকে আমাকে নাজাতের জরিয়া করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। আমিন।